অহনা, হ্যালো। আরে তুই কিছু কথা বল। আরে তুই কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে হ্যাঁ, এই তো অনিকেত দা আসছে। আসছে অনিকেত? আরে হ্যাঁ রে বাবা, অনিকেত দা আসছে। Oh God! I'm so excited. পায়েল খেলা ছবি তো একেবারে ক্ষীর। স্যার চলুন। আপনি যাবেন? তা যাব না? আমি আসার পর থেকে যা যা বিপদ হয়েছে তাকে আপনি একা সামলেছেন? যা ঝড় এসছে দুজনে মিলে সামলেছি, এবার তার অন্যথা কেন হবে? চলুন, দেরি হয়ে যাচ্ছে। পায়েল, চুপ করে গেলি কেন? কি হয়েছে? কার একটা গলা পেলাম, কে? আরে তুই কিছু ভাবিস না, অনিকেত দা একা নয়, শ্যামলী দিও আসছে। চলুন। শ্যামলী এখানেও আসবে? একেবারে ইটুলির মতন সেটে আছে, একা ছাড়ছেই না অনিকেতকে। ডিসগাস্টিং। না, ইটস ওকে, ঠিক আছে, আসুক। অনিকেত যখন এক কথায় রাজি হয়ে গেছে ওই বাড়ি থেকে চলে আসতে, আমার দরকারে, তার মানে তো এখনো অনিকেত আমাকে বলতে পারেনি, এটাই যথেষ্ট। শ্যামলী, তুমি যত চেষ্টাই করে নাও না কেন, অনিকেতকে আমার কাছ থেকে দূরে রাখতে তুমি কিছুতেই পারবে না। আসুন অনিকেত দা, আসুন। এই অহনা, আর কাঁদিস না, দেখ অনিকেত দা এসেছে, দেখ। অনিকেত, এসো, এখানে এসে বসবে। এসো এসো এসো, বসো। একদম চিন্তা করো না, আমরা এসে গেছি তো, আর কোনো ভয় নেই। বলছি কি, তোমরা একটু বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো তো, আমরা একটু কথা বলবো। আর কান্নাকাটি করো না, ভালো, সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে, এ তোমার লজ্জা বলে কিছু নেই? এখনো বসে আছো এখানে? বাবান, যাও তো, গিয়ে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দে বাইরে। দাঁড়ান দাঁড়ান। হে মশাই, আপনি ওকে আটকালেন কেন? কে আপনি? এই যে ঘরের মধ্যে পুরুষ মানুষ কেন? কাকা, আপনার তো বয়স হয়েছে, একটু ভদ্রভাবে কথা বলুন। উনি আমার স্বামী, আর অহনা আমার বোন। একটা মেয়ের সাথে এইভাবে কথা বলছেন কেন? দেখুন, একটা মেয়ের সুবিধা অসুবিধা তো বুঝতে হবে আপনাকে। হুট করে তো একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না, তাই না? শুনুন, এই গত 4 মাস ধরে না ওর সমস্ত সুবিধে অসুবিধে দেখছি আমি। আর কত? পুরো 1 লাখ টাকা বাকি। খুব কম নাকি টাকাটা? বলছি, ভাড়াটা দিয়ে দাও। অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 32259। চলো। অনিকেত, তুমি আমাকে বাঁচালে অনিকেত। আমি বড় একা, কেউ নেই আমার।
আছে পরিবার, না আছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ নেই। কেউ এইভাবে আমাকে কখনো বাঁচাতে আসেনি। তুমি না থাকলে আমাকে জেলে যেতে হতো। এই তো বরফ গলছে। অনিকেত আজও আমার চোখের জল একেবারে সহ্যই করতে পারে না। এতদিন হয়ে গেছে বলে একটু শাহলা পড়ে গেছে বটে, কিন্তু এমন কাঁদবো আর এমন নাটক করব না যে সেটুকু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অহনা ওঠো, অহনা ওঠো, প্লিজ ওঠো, তুমি শান্ত হও। অহনা ওঠো, অহনা ওঠো প্লিজ, শান্ত এত কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার এরকম খারাপ অবস্থা কি করে হলো? সবই আমার কপাল। স্টেবিলিটির জন্য তোমাকে ফিরিয়ে দিয়ে যে ভুলটা করেছিলাম তারই শাস্তি পাচ্ছি। আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। এইভাবে কেন বলছো না? আমরা তোমার পাশে আছি তো, আমরা তোমার পাশে দাঁড়াবো। দেখবে তুমি তুমি একদিন ঠিক ঘুরে দাঁড়াবে। তারপর আমরা তোমার ভাঙা সংসার আবার জোড়া লাগিয়ে দেব। তুমি আবার সুন্দর করে গুছিয়ে সংসার। না 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 না, আমি আর ওখানে ফিরে যাব না, তাহলে আমি মরে যাব। না, তোমরা আর ওই কথা বলো না প্লিজ, ওই কথা আর বলো না। কেন, ওরা কি করতো তোমার সাথে? ওরা আমার উপর খুব অত্যাচার করতো অনিকেত, মারধর করতো রোজ। সে যে কি অসহ্য যন্ত্রণা আমি তোমাকে কি করে বলবো। আমার সমস্ত গয়নাকাটি তো নিয়েই নিয়েছিল, ওইটা আমার যেটুকু জমানো টাকা ছিল সেটা আমার থেকে ছিনিয়ে নেয়, আমাকে পুরো নিঃস্ব করে দেয়। এরই মধ্যে আমি কনসিভ করি। আমি ভাবলাম এবার বাচ্চাটা আসলে হয়তো সব ঠিক হয়ে যাবে, আমার স্বামী আমাকে ভালোবাসবে। আমার শাশুড়ি এটা চাইনি, জোর করে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিল। আমার সমস্ত টাকা পয়সা দিয়ে আমাকে নিঃস্ব করে একা ছেড়ে দিল। তারপর আমি ভাবলাম আমাকে এখান থেকে বেরোতে হবে, এখানে থাকলে আমি মরে যাব। যা বলি আমি ঠিক করলাম, আমি ডিভোর্স দেব। ওখানে থাকা যায় না, কিন্তু তাতেও আমার শাশুড়ি জোর করে মিউচুয়াল ডিভোর্স পেপারে সাইন করিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। টাকা পয়সা কোনো কম্পেনসেশন কিচ্ছু দেয়নি। আমি তো শুধু গানটাই গাইতে পারতাম বলো। একটা কাজ খুঁজছিলাম, এমন সময় আমি একটা পাবে গান গাওয়ার সুযোগ পাই। বড় পাব, নাম কিং অরেঞ্জ পাব। ওখানেও মালিকের বন্ধু মিলে আমার সঙ্গে অসভ্যতাম করতে চায়। আমি বাধা দিলে, প্রতিবাদ করলে ওরা আমাকে ওখান থেকে বের করে দেয়। আর শুধু বেরই করে দেয় না, আমি যাতে আর কোনো পাবে গান গাওয়ার সুযোগ না পাই সেই ব্যবস্থা করে দেয়।
অনা, তুমি তোমার বাবার বাড়ি চলে যাওনি কেন? বিক্রি হয়ে গেছিল, বিক্রি হয়ে গেছিল শ্যামলী। অগত্যা আমি কি করবো? আমি কলকাতায় মেস খুঁজতে থাকি, ওদের সাথে আমার পরিচয় হয়। আর এখানে না প্রত্যেকটা বেডের ভাড়া প্রত্যেকটা বোর্ডারকে দিতে হয়। আমার যা অবস্থা, খাবারের টাকারই জোগাড় করতে পারি না, ভাড়া দেবো কোথা থেকে? আজ আমি আবার আমার মাথার ওপর ছাদ হারিয়ে ফেলতাম, নিঃস্ব হয়ে যেতাম, রাস্তায় দাঁড়াতে হতো আমাকে যদি না অনিকেত আসতো। জানিও না, আমিও তো সহায় সম্বলহীনভাবে এই শহরে চলে এসেছিলাম একটু বাঁচার আশায়। আমি জানি যে একা একটা মেয়ের পক্ষে এত বড় শহরে লড়াই করাটা খুব কঠিন, কিন্তু কিন্তু তুমি ভেবো না, তুমি একা নও অহনা, আমরা আছি তো, আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে সাহায্য করব। তুমি একদম ভেবো না অহনা, একদম ভেবো না, তাই না? হ্যাঁ, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে না। আর যখন যখন তোমার মনে হবে তুমি তুমি খারাপ আছো, অসহায় বোধ করছো নিজেকে, তুমি আমাকে জানাবে, কেমন? इश्क भी किया रे मौला, दर्द भी दिया रे मौला। শ্যামলী, তাহলে আমরা এখন বেরোই। চিন্তা করো না, আমরা আছি পাশে, আর কেঁদো না, চলি কেমন? শুনলি, আমি করে করে নিতে পারছি না। এই শ্যামলী অনিকেতের কাছাকাছি গেলে আমাকে শ্যামলীকে টপকে যেতে হবে। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ও চেনে না, অহনাকে চেনে না। শ্যামলী, তোমাকে আমি দেখাবো মজা। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অনিকেত, তুমি আমাকে বাঁচালে অনিকেত। আমি বড় একা, কেউ এইভাবে আমাকে কখনো বাঁচাতে আসেনি। ওরা আমার উপর খুব অত্যাচার করতো অনিকেত, মারধর করতো। সে যে কি অসহ্য যন্ত্রণা আমি তোমাকে কি করে বলবো। আমি ভাবলাম এবার বাচ্চাটা আসলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আমার শাশুড়ি এটা চাইনি, জোর করে আমার বাচ্চাটাকে নষ্ট করে দিল। স্যার, কিছু খুঁজছেন? আমাকে বলুন না কি খুঁজছেন, আমি খুঁজে দিচ্ছি। কি খুঁজে দেবেন আপনি আমাকে? নিজেই তো জানি না কি খুঁজছি আমি। সব প্রবলেম আপনি সলভ করতে পারবেন না শ্যামলী। এই কি অবস্থা এনে দাঁড় করালে মহেশ্বর? স্যার নিজের ভালোবাসার মানুষটার কষ্টে কষ্ট পাচ্ছে, এদিকে
আমি স্যারের কষ্টে কষ্ট পাচ্ছি। এর পরিণতি কি মহেশ্বর? কি হবে এবার? কি গো, তোমাদের সব ডিনার রেডি তো? হ্যাঁ গো, একদম সবকিছু তৈরি। প্রিয়া, আমার জন্য এক্ষুনি 1 কাপ ব্ল্যাক কফি দে তো। কি হলো, শুনতে পারলি না? 1 কাপ ব্ল্যাক কফি চাইলাম তো, দে। দাদা ভাই, এখন না 9:30 বাজে। এত রাতে তুই যদি ব্ল্যাক কফি খাস, তোর কি রাতের বেলার ঘুম আসবে? এই এত কথা বলছিস কেন তুই? 1 কাপ কফি তো চেয়েছি, তার জন্য এত কথা বলার কি আছে? দিবি কি দিবি না সেটা বল। না দাদা ভাই, আমি এখন তোর এসব ফালতু বায়না শুনতে পারবো না। আমি তোকে এখন কফি দেবো না, তুই চুপচাপ বসে ডিনার কর। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস প্রিয়া। 1 কাপ কফি চাওয়া হয়েছে তোর কাছে। আমার লাইফ আমি অনিয়ম করবো না কি করবো আমি বুঝবো, তোকে ভাবতে বলা হয়নি। দাদা ভাই, তুই সব কি বলছিস? তুই আমি তো কিছু বলতেই চাইছি না, তুই আমাকে কথাগুলো বলাচ্ছিস। আরে মাথা ব্যথা করছে ভাই, 1 কাপ কফি চাইছি, কি অন্যায় করে ফেলেছি? আমার কথা কেউ জিজ্ঞেস করিস কি চাই আমি? দরকার নেই কফি, বাড়ি গিয়ে থেকে খেয়ে নেবো আমি। দাদা ভাই দাঁড়ান স্যার, আপনি ঘরে যান, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই। আমি তো বললাম স্যার, আপনি ঘরে যান, আমি পাঠিয়ে দিচ্ছি কফি। নিজের মনের ভার অন্যের উপর কেন চাপিয়ে দিচ্ছেন? এতে তো ওরা কষ্ট পাচ্ছে, তাই না? কোনো লাভ আছে কি? যান, ঘরে যান। এই শ্যামলিদি, দেখলি আমার সাথে কেমন বিহেভ করলো? কষ্ট পেও না প্রিয়া দিদি, রাগ করো না। আসলে স্যারের মনের অবস্থা ঠিক নেই। অহনার সব কথা শুনে এলো তো, তারপর থেকে স্যার কেমন অস্থির হয়ে গেছেন। শ্যামলী, খুব কষ্ট হচ্ছে না মা? কিন্তু কারোর মনের উপর তো জোরাজোরি চলে না। কি করবে এখন? কি আর করবো, স্যারের জন্য কফি বানাবো, তারপর দিয়ে আসবো। আমারও না খুব ভয় করছে। দাদু ভাইয়ের এই অস্থিরতা ঝড়ের পূর্ব লক্ষণ। খুব একটা বড় ঝড় আসতে চলেছে। ভয় পেও না ঠাম্মি, আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নই। ঠাম্মি, তুমি তো বারবার বলো যে সিঁদুরের নাকি অনেক জোর, ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে দেয়। আর আমার সঙ্গে তো স্যারের সম্পর্ক ঠিক মতো তৈরি হয়নি। যেটুকু তৈরি হয়েছে সেটা আমি ভাঙতে দেব না, কিছুতেই না। নিজের মনের ভার অন্যের উপর কেন চাপিয়ে দিচ্ছেন? এতে তো ওরা কষ্ট পাচ্ছে, তাই না? কোনো লাভ আছে কি? কফি। প্রিয়ার সঙ্গে এই ব্যবহারটা করা আমার ঠিক হয়নি। আমি কোনোদিনও কখনো ওর সঙ্গে এরকম ভাবে কথা বলিনি। শুধু ও কেন, আপনি কখনো কোনোদিন কারোর সাথে এইভাবে কথা বলেননি। তার মানে বুঝতে পারছেন তো, কোথাও একটা বদল এসেছে। একজন মানুষের উপস্থিতি সবকিছু বদলে দিচ্ছে। কারেন্ট চলে গেল। এই কি ইনভার্টারটা এখনো কেন চলছে না? আমি দেখে আসছি। থাক না স্যার, একটা যন্ত্র রোজ একইভাবে চলছে। হয়তো ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছে, নিক না।
সেই ইনভার্টারও ক্লান্ত হলে বিশ্রাম নিতে পারে, অথচ আমি হাজার ক্লান্ত হলেও আমি বিশ্রাম নিতে পারবো না। ঠিকই বলেছিল ঠাম্মি, ঝড় উঠবে। উঠলো ঝড়, সবকিছু এলোমেলো করে দিচ্ছে। শ্যামলী, আপনার এই কথার মধ্যে কি অন্য কোনো অর্থ লুকিয়ে আছে? না, এভাবে পেঁচিয়ে ভাবছেন কেন? তাই জন্যই তো এতটা ক্লান্ত হয়ে পড়ছেন। সহজ ব্যাপার তো স্যার, অহনার কোনো রোজগার নেই। আজ আপনি ওকে সাহায্য করেছেন, কাল বাড়ি ভাড়ার জন্য ওকে আবার চিন্তা করতে হবে, কারোর কাছে হাত পাততে হবে। যাতে এগুলো করতে না হয় তার একটা ব্যবস্থা করে দিন না। অহনার একটা থাকার ব্যবস্থা করে দিন, তাহলেই তো হয়। আপনি এই কথাটা বলছেন?